আবারও এসে গেছি টুডে স্পোকেন ইংলিশের প্র্যাকটিস ক্লাস নিয়ে। আর স্পোকেন ইংলিশের প্র্যাকটিস ক্লাস মানে তোমরা জানোই যে আজকের ক্লাসটা হতে চলেছে ডেইলি ইউজ সেন্টেন্সের উপর। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো দেখো, ডেইলি ইউজ সেন্টেন্স মানে আমরা আলাদা আলাদা সময় আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে কথা বলি। তো সেই কথাগুলোকে ইংলিশে বলা প্র্যাকটিস করো এবার থেকে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। সো লেটস গেট স্টার্টেড। তুমি আজ কি রান্না করেছো? তুমি আজ কি রান্না করেছো? সো what have you prepared today or what have you cooked today? এটাকে আমরা এটা বলতে পারি what have you prepared today, মানে আজকে তুমি কি বানিয়েছো। so what have you prepared today, বা এটাও বলতে পারি what have you cooked today, what have you cooked মানে হচ্ছে রান্না করেছো। so what have you cooked today? এবার দেখো, এখানে তোমরা এটা ভাবছো যে এখানে হ্যাভ কেন ব্যবহার করলাম, এখানে তো আমরা ইজ আর এটাও ব্যবহার করতে পারতাম। এখানে কিন্তু তুমি আজ কি রান্না করছো বলেনি। যদি তুমি কি রান্না করছো বলতো তাহলে হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই সেন্টেন্সটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টে আমাদেরকে হ্যাভ হ্যাজ ইউজ করতে হবে। করেছো প্রেজেন্ট পারফেক্ট, করেছিলে সিম্পল পাস্ট অ্যান্ড করছো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এই টেন্সের যে ডিফারেন্সটা রয়েছে সেটা তোমাকে বুঝতে হবে। তো চলো নেক্সট কি সেন্টেন্স রয়েছে দেখি। সে সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকে, বা যেটাকে আমরা বলবো সে বইয়ের পোকা। এটাকে আমরা এইভাবেও বলতে পারি সে বইয়ের পোকা। যদি আমি বলি সে বইয়ের পোকা, যারা সারাদিন বই পড়ে বইয়ের মধ্যে থাকে তাকে আমরা কি বলি, সে বইয়ের পোকা। তো he is a bookworm, he is a bookworm মানে সে হচ্ছে বইয়ের পোকা, মানে সে খুব বই পড়তে ভালোবাসে, সে সারাদিন বই পড়ে। so he is a bookworm. নেক্সট সেন্টেন্স কি রয়েছে, তোমার ভাই কোথায় গেল? তোমার ভাই কোথায় গেল, এই সেন্টেন্সটা শুনেই বুঝতে পারছো এটা হবে পাস্ট টেন্সে, এবং কোথায় WH ওয়ার্ড ওয়্যার দিয়ে প্রশ্নটা শুরু হবে। সো ওয়্যার ডিড ইউর ব্রাদার গো, মানে তোমার ভাই কোথায় গেল। সো ওয়্যার ডিড ইউর ব্রাদার গো। তো এই একই সেন্টেন্সকে আমরা অনেক রকম ভাবে বলতে পারি। শুধুমাত্র দেখো, আমি যদি বলি তোমার বোন কোথায় গেল, তাহলে শুধু ব্রাদারের জায়গায় সিস্টার হবে। তোমার বাবা, সে ব্রাদার বা সিস্টারের জায়গায় সেখানে ফাদার ইউজ করব, মা হলে মাদার, বা সাবজেক্ট যেটা থাকবে সেইটা শুধু তুমি চেঞ্জ করবে, বাকি পুরোটা একই থাকবে। এবার হ্যাঁ, যখন তোমার ধরো অক্সিলারি ভার্ব কিছু কিছু ক্ষেত্রে তোমাকে চেঞ্জ করতে হবে সাবজেক্ট অনুযায়ী। সো তোমার ভাই কোথায় গেল, ওয়্যার ডিড ইউর ব্রাদার গো, তোমার ভাই কোথায় গেল। নেক্সট সেন্টেন্স, সে উকিলের পরামর্শ নিতে কোর্টে গেছে। কোর্টে গেছে মানে হচ্ছে হি ওয়েন্ট টু কোর্ট টু টেক লয়ার্স অ্যাডভাইস। এবার এখানে অ্যাডভাইস ADVISE হবে না সি হবে, এটা তোমরা বলো যতক্ষণ আমি সেন্টেন্সটা লিখি। সে উকিলের পরামর্শ নিতে কোর্টে গেছে। সো সে কোর্টে গেছে, হি ওয়েন্ট টু কোর্ট টু টেক, টু টেক মানে হচ্ছে নিতে, লয়ার্স। এবার অ্যাডভাইস, এখানে হবে ADVIC, কারণ এখানে পরামর্শ নিতে গেছে, এখানে হচ্ছে পরামর্শটা নাউন। আর যদি এসি বলি তাহলে পরে সেটা হয়ে যাবে ভার্ব। সো অ্যাডভাইস নিতে গেছে, সো ADVIC, এক্ষেত্রে পরামর্শটা হচ্ছে নাউন। সো লয়ার্স অ্যাডভাইস। So he went to court to take lawyer's advice. সে উকিলের পরামর্শ নিতে কোর্টে গেছে। নেক্সট দেখো, তোকে কতক্ষণ ধরে ডাকছি। কতক্ষণ ধরে ডাকছি মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোকে অনেকক্ষণ ধরে ডাকছি। সো I am calling you for a long time, for a long time মানে তোকে অনেকক্ষণ ধরে ডাকছি। I am calling you for a long time.
তোকে অনেকক্ষণ ধরে ডাকছি। কতক্ষণ ধরে মানে অনেকক্ষণ ধরে। নেক্সট সেন্টেন্স দেখো, আজ সারাদিন ধরে মন্দিরের ঘন্টা বাজছে। আজ সারাদিন ধরে, সারাদিন মানে হচ্ছে ফর হোল ডে। মন্দিরের ঘন্টা বাজছে, সো টেম্পলস বেল ইজ রিঙ্গিং। টেম্পলস বেল ইজ রিঙ্গিং ফর হোল ডে, অর্থাৎ আজ সারাদিন ধরে প্রায় মন্দিরের ঘন্টা বেজেই চলেছে। সো দ্য টেম্পলস বেল ইজ রিঙ্গিং, এটা কিন্তু বাজছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো ইজ রিঙ্গিং ফর হোল ডে, মানে আজকে সারা দিন ধরে মন্দিরের ঘন্টা বাজছে। তো সারাদিন ধরে মন্দিরের ঘন্টা বেজে চলেছে বা বাজছে। সো টেম্পলস বেল ইজ রিঙ্গিং। রিং মানে হচ্ছে বাজা, রিং মানে হচ্ছে বাজা। ঠিক যেমন আমি যদি বলি যে তোমার ফোনটা বাজছে, সো সেক্ষেত্রেও কিন্তু ইওর মোবাইল ইজ রিঙ্গিং, মানে তোমার ফোন এসেছে, সেটাকে আমরা এইভাবে বলি ইওর মোবাইল ইজ রিঙ্গিং। তো রিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাজা। নেক্সট সেন্টেন্স কি রয়েছে, আজকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। নিমন্ত্রণ ইংলিশ হচ্ছে ইনভিটেশন। সো আজকে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে বা নিমন্ত্রণ রয়েছে। সো দেয়ার ইজ অ্যান ইনভিটেশন ইন ম্যারেজ ফাংশন টুডে, বা টুডে দেয়ার ইজ অ্যান ইনভিটেশন ইন ম্যারেজ ফাংশন, অর্থাৎ বিয়ে বাড়িতে আজকে নিমন্ত্রণ রয়েছে। সো আজকে ফার্স্টে আমরা আজকের ইংলিশ লিখে নেব। আজকে ইংলিশ হচ্ছে টুডে। এবার হচ্ছে এই সেন্টেন্সটাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করব। সো দেয়ার is an invitation. So there is an, today there is an invitation in a marriage function. In a marriage function মানে হচ্ছে বিয়ে বাড়িতে। So there is an invitation in a marriage function মানে আজকে বিয়ে বাড়িতে একটা নিমন্ত্রণ রয়েছে। এখানে আমরা সাবজেক্ট না ব্যবহার করে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করেছি। যখন দেখবে কোনো সাবজেক্ট তুমি খুঁজে পাচ্ছ না, তখন তুমি সেই সেন্টেন্সটা ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করতে পারো। সো টুডে দেয়ার ইজ অ্যান ইনভিটেশন ইন আ ম্যারেজ ফাংশন। সো আজকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। নেক্সট, ব্যাংকের ভিতরে প্রচুর লাইন পড়েছে, এটাকে আমরা বলতে পারি ব্যাংকের ভিতরে প্রচুর ভিড়। তো ব্যাংকের ভিতরে প্রচুর ভিড়, তো এখানে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে দেয়ার ইজ টু মাচ ক্রাউডিং ইনসাইড দ্য ব্যাংক, বা আমরা এটা বলতে পারি দেয়ার ইজ আ লং লাইন ইনসাইড দ্য ব্যাংক, মানে ব্যাংকের ভিতরে একটা লম্বা লাইন পড়েছে। সো প্রচুর লাইন পড়েছে মানে হচ্ছে একটা লম্বা লাইন পড়েছে। সো দেয়ার ইজ আ লং লাইন ইনসাইড দ্য ব্যাংক, মানে ব্যাংকের ভিতরে একটা লম্বা লাইন পড়েছে বা ব্যাংকের ভিতরে একটা লম্বা লাইন আছে। এটাকেও আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু করেছি। তো চলো নেক্সট সেন্টেন্স কি রয়েছে দেখে নিই। নেক্সট সেন্টেন্স হচ্ছে কতক্ষণ ধরে ডাকছি শুনতে পাচ্ছ না। কতক্ষণ ধরে এটাকে মানে হচ্ছে অনেকক্ষণ ধরে। সো কান্ট ইউ লিসেন মানে হচ্ছে শুনতে পাচ্ছ না, কতক্ষণ ধরে ডাকছি। সো আই এম কলিং ইউ ফর আ লং টাইম। সো কান্ট ইউ লিসেন, আই এম কলিং ইউ ফর আ লং টাইম, তুমি শুনতে পাচ্ছ না, আমি তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি। তো ফার্স্টে আমরা শুনতে পাচ্ছ নাটা করে নি। শুনতে পাচ্ছ না কান্ট ইউ লিসেন, শুনতে পারছো না ইংলিশ হচ্ছে কান্ট ইউ লিসেন। কান্ট ইউ লিসেন, কতক্ষণ ধরে ডাকছি। আই এম কলিং ইউ, আই এম কলিং ইউ ফর আ লং টাইম। ফর আ লং টাইম মানে হচ্ছে অনেকক্ষণ ধরে। সো কান্ট ইউ লিসেন, আই এম কলিং ইউ ফর আ লং টাইম, তুমি কি শুনতে পাচ্ছ না, আমি তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি। সো কান্ট ইউ লিসেন মানে হচ্ছে তুমি কি শুনতে পাচ্ছ না। নেক্সট সেন্টেন্স হচ্ছে সে ক্লাসের বাইরে। সে ক্লাসের বাইরে, এটার মানে হচ্ছে হি ইজ আউট অফ দ্য ক্লাস। হি ইজ আউট অফ দ্য ক্লাস। সে ক্লাসের বাইরে, হি ইজ আউট অফ দ্য ক্লাস, মানে সে ক্লাসের বাইরে রয়েছে। সো হি ইজ আউট অফ দ্য ক্লাস। ঠিক এরকমই সে বাড়ির বাইরে, হি ইজ আউট অফ দ্য হাউস। সে মাঠের বাইরে, হি ইজ আউট অফ দ্য ফিল্ড। দ্যাটস এনাফ ফর টুডে। আজকে তোমরা বেশ কয়েকটা সেন্টেন্স শিখলে, এবং প্রতিদিন যদি এরকম কিছু কিছু সেন্টেন্স শেখো, তাহলে তোমার কিন্তু অনেক সেন্টেন্স শেখা হয়ে যাবে এবং তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে।
তো দেখো তোমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও, and if you like this video then press the like button to get more videos. Follow me.